স্ক্রিমিং ফ্রগ এই টুলসটা ডাউনলোড করে নিব। এবং ডাউনলোড করতে প্রথমে যেটা আমাদের করতে হবে, আমাদের এসে আপনি সার্চ করবেন, তারপর আপনি এখান থেকে এই টুলসটা ডাউনলোড করে নিতে পারবেন। এই টুলস ফ্রি পেইড বোথ আছে, দুইটাই আছে। আপনি ফ্রি ভার্সন নিবেন বা পেইডও নিতে পারেন, এবং এখান থেকে ডাউনলোড করতে হবে। এবং উইন্ডোজ, ম্যাক, লিনাক্স আপনার যেটা হয় সেই অনুযায়ী আপনি ডাউনলোড করবেন। এবং এখান থেকে এটাই বলা আছে যে 500 ইউআরএল পর্যন্ত ফ্রি ভার্সনে ক্রল করে, আর এটা পেইডে আনলিমিটেড। এই যে, তো আমি এটার ফ্রি ভার্সন ডাউনলোড করেছি। তো এই যে আমাদের ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন স্ট্রিমিং ফ্রগ, এবং প্রসেসটা খুব ইজি। আমরা এখানে আজকে একটা ওয়েবসাইটের অডিট করব। তো প্রথমে এইখানে সার্চ বারে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। আচ্ছা, আমি এই ওয়েবসাইটটার অডিট করব। তো এখানে সাব ডোমেইন দিতে পারেন, সাব ফোল্ডার, অল ডোমেইন বা এক্সাস্ট ইউআরএল, আপনার যেটা খুশি সেটা দিতে পারেন। তো আমরা এখানে দিব সাব ডোমেইন, তারপর স্টার্ট। একটু সময় নেবে। এই যে ক্রল 100% ক্রল করেছি। এখন দেখি, এই যে প্রথমে এই সার্চ বারটা দেখবেন, এবং এই সার্চ বারে এখানে দেখুন ইন্টারনাল, এক্সটার্নাল, সিকিউরিটি। আপনি এটা ছোট বড় করতে পারবেন। এই যে এভাবে ছোট বড় করা যায়। হুম। এখানে দেখুন যে ইন্টারনাল, এবং এইটার অল পেজেস ইন্টারনাল একটা লিংক, ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংকের একটা পরিসংখ্যান দেখাচ্ছে। যে আপনার হোম পেজ এবং স্ট্যাটাস কোড দেখাচ্ছে 200, মানে এটা ওকে আছে এবং ইন্ডেক্স হয়েছে। আপনার এই যে ইন্টারনাল লিঙ্ক গুলো, এবং এখানে দেখুন এই রেস্টুরেন্ট কোডটাও ওকে আছে, মানে ঠিক আছে ইন্টারনাল লিঙ্কটা। এরপর আসি এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক দেখুন এইখানে, আপনার এখানে কোডটা এখানে একটা দেখাচ্ছে মুভড পার্মানেন্টলি। হ্যাঁ, এইখানে 301 হয়েছে। এবং এখানে ব্লকড বাই রোবটস, এখানে একটা ব্লক হয়েছে এই পেজটা। তারপর এখানে 403 দেখাচ্ছে, এই ফর বাইডেন দেখাচ্ছে এই পেজটা। তারপরে দেখুন যে সিকিউরিটিতে স্ট্যাটাস ওকে আছে। এখানে দেখবেন আপনি যে ইনডেক্সটিবিলিটি স্ট্যাটাস, ক্যানোনিকাল লিংক আছে একটা, ঠিক আছে। রোবট, মেটা রোবটস 1, এগুলো ওকে দেখাচ্ছে। তারপর দেখুন কোড রেসপন্স কোডস, এখানে এটা ওকে আছে, রেসপন্স কোডসটাও ভালো আছে। ইন লিঙ্কস 204, রেসপন্স রেটটা কত সেটাও দেখাচ্ছে। তারপরে দেখুন এখানে ইউআরএল, এটাও ঠিক আছে। এই যে আপনি এখান থেকে স্ক্রল করে নিচে নামতে পারবেন, এবং এখান থেকেও দেখতে পারবেন। তারপর পেজ টাইটেলে আসি। পেজ টাইটেল, একটা করে টাইটেল আছে, যে এইটার টাইটেল লেন্থ
দেখাচ্ছে, টাইটেল 1 পিক্সেল উইথ এবং ইন্ডেক্স হয়েছে কিনা সেটাও দেখাচ্ছে। এটাও। তারপর দেখুন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা এই যে মেটা ডেসক্রিপশনের লেন্থ কত সেটাও দেখাচ্ছে। তারপর আসি মেটা কিওয়ার্ডস। মেটা কিওয়ার্ডস 0, H1 ট্যাগ কতগুলো আছে দেখুন। এখানে H1 ট্যাগ একটা করে থাকার কথা, দেখুন সেখানে কিন্তু দুইটা আছে, এই পেজে দুইটা আছে। এটা ইরো, কারণ একটা পেজে দুইটা H1 ট্যাগ থাকতে পারবে না। এখানে দুইটা আছে, এখানে একটা, এখানে দুইটা আছে। বেশ কিছুতে প্রবলেম আছে। এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। H1 ট্যাগ 1 লেন্থ এবং H2 ট্যাগ সেটাও দেখাচ্ছি। H2 কতগুলো করে আছে পেজে, এই পেজে 8টা আছে, এই পেজে 9টা, এই পেজে 7টা, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, H2 থাকতে পারে বেশি, কিন্তু H1 একটা বেশি থাকবে না পেজে, এটা প্রবলেম, এটা সলভ করতে হবে। তো ওয়ার্ড কাউন্ট, কোন পেজে কতগুলো কন্টেন্টের ওয়ার্ড কাউন্ট আছে সেটা দেখাচ্ছে। ইমেজ, অল ইমেজ, সব পেজের ইমেজের যে অবস্থা সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে ক্যানোনিকালস। ক্যানোনিকাল, এই যে অকারেন্স দুইটা করে হয়েছে ক্যানোনিকাল। তারপর পেজিনেশন, এটা ইন্ডেক্সেবল হয়েছে। ডিরেক্টিভস আছে এখানে একটা, এখানে 0 দেখাচ্ছে। স্ট্যাটাস কোড ওকে আছে জাভাস্ক্রিপ্টের। আমরা এটা আরো বড় করে দেখতে পারি। ইজ HTML ক্যানোনিকাল, ক্যানোনিকাল দেখাচ্ছে এটা। ইউনিক এক্সটার্নাল আউটলিংস, কোন পেজে কতগুলো করে আছে সবটাই দেখাচ্ছে বিস্তারিত। তো ফ্রিতে আমরা কিন্তু বিস্তারিত এই টুলস থেকে কিন্তু জানতে পারবো। বেশ মোটামুটি ভালো ইনফরমেশন দিয়ে থাকে। এখন দেখি এখান থেকে কিন্তু আমরা এক্সপোর্টও করতে পারবো। এখন আসি, যে ওভারভিউতে আসি, এখানে ইস্যু, প্রবলেমটা কি আছে এবং দেখুন এখানে ওভারঅল যে প্রবলেম আছে, যে মেটা ডিসক্রিপশনে মাল্টিপল মেটা, এই প্রবলেমটা আছে এখানে। তো এই প্রবলেমটা কতগুলো পেজে আছে, কতগুলো ইউআরএল আছে, 24 ইউআরএল আছে। এবং এই দেখুন এখানে 24 পেজের ইউআরএল এই প্রবলেমটা আছে। এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। এবং এখানে বলছে দেখুন, প্রবলেমটা আছে ইস্যু 3টা, মর্নিং দিয়েছে 13টা এবং অপরচুনিটি হচ্ছে 19টা, টোটাল 35টা। একটা ওভারভিউ দিয়েছে আমাদের এই ওভারঅল ওয়েবসাইটের। তো প্রথমে ইস্যু আমরা দেখি, যে আমাদের মেটা ডিসক্রিপশন মাল্টিপল আছে এই প্রবলেমটা, যেটা দেখলাম আমরা এখানে আছে আমাদের কতগুলো পেজে, 24টা পেজে আছে মাল্টিপল। তারপরে দেখুন যে H1 মিসিং আছে কয়টায়, এই প্রবলেমটা। আচ্ছা, ব্লগে আছে মিসিং। আচ্ছা, এখানে এটা এসইও করা হয়নি ব্লগ পেজটা, সম্ভবত সে কারণে।
তো আপনি যদি এই ব্লগ পেজটার এসইও করতে চান তাহলে কিন্তু এইচ1 ব্যবহার করতে হবে। যদি না করেন তাহলে প্রবলেম নাই। সাধারণত মানুষ এই পেজটার করে না। তারপরে অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, এসব পেজে এইচ1 রাখে না, মানে আপনার এসইও করে না। সার্ভিস পেজ, এই পেজে সাধারণত এসইও করে, তখন এইচ1 ট্যাগ ইউজ করে। তারপর হচ্ছে ইমেজ। ইমেজে মিসিং অল্টার টেক্সট ইস্যু 68টা পেজে আছে, এবং এটা আছে লো ইস্যু প্রায়োরিটি। তো 68টা পেজের এখানে ইমেজের যে অল্টার টেক্সট ইউজ করা হয় নাই সেটা করতে হবে, এবং সেটা এসইও এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে তিনটা প্রবলেম দেখাচ্ছে এবং ওয়ার্নিং দেখাচ্ছে। এই ইস্যু তিনটা, মানে তিনটা আমাদের সলভ করতেই হবে প্রথমত। আর ওয়ার্নিং যে দিয়েছে যেগুলোতে, সেগুলো আমরা কিন্তু করব। প্রথমে এই তিনটা করতে হবে, তারপর এই ওয়ার্নিং যেটা 13টা দিয়েছে, এই 13টা করতে হবে। এবং ওয়ার্নিং দেখেন, ডিরেক্টরিভস নো ইন্ডেক্স ওয়ার্নিং আছে এখানে, হাই, এখানে একটা একটা ইউআরএল আছে। তারপরে এইচ1 মাল্টিপল, একটা পেজে দুইটা তিনটা মানে এইচ1 আছে, সেটা সব মানে সলভ করতে হবে। এবং এরকম পেজের সংখ্যা, এরকম ইউআরএল এর সংখ্যা হচ্ছে 13টা, সেটা আমাদের দৌড়ে দৌড়ে ঠিক করতে হবে। তারপর হচ্ছে দেখুন, সিকিউরিটি মিসিং এক্স কন্টেন্ট টাইপ অপশন হেডার, হেডারের প্রবলেম আছে 215টা। এই যে মিসিং এইচ এস টি এস হেডার, এটার অবস্থা কিন্তু ভালো না। হেডারের অবস্থা, এটা আমাদের ওয়ার্নিং দিয়েছে, এবং এর যে প্রবলেমটা লো প্রবলেম, কিন্তু তারপরেও এটা আমাদের দেখতে হবে 215টা আছে। এই যে মিসিং সিকিউরিটি রেফারার পলিসি হেডার, তারপর এক্স ফ্রেম অপশন হেডার, মানে হচ্ছে মোট কথা আমাদের হেডারের প্রবলেম আছে, হেডারটা দেখতে হবে। তারপর হচ্ছে সিকিউরিটি প্রোটোকল রেটি রিসোর্স লিঙ্ক, হ্যাঁ এই প্রবলেমটা আছে। আনসেফ ক্রস অরিজিন লিঙ্কস, ক্যানোনিক্যাল মাল্টিপল আছে 31টা ইউআরএল আছে। এই যে দেখুন 31টা ইউআরএল ক্যানোনিক্যাল। এই যে এখানে দেখুন, এই পেজগুলোতে ক্যানোনিক্যাল ট্যাগ মাল্টিপল আছে, সেটা বলছি। আমাদের একটা ক্যানোনিক্যাল ট্যাগ সেট করতে হবে একটা পেজের জন্য। তারপর হচ্ছে মাল্টিপল টু প্রবলেম, এটা একটা মানে 31টা পেজে আছে। এইচ2 মাল্টিপল আছে, এইচ টু মাল্টিপল থাকতেই পারে, সেটা কোনো বড় প্রবলেম না। লিঙ্কস, ইন্টারনাল নো ফলো আউট লিঙ্কস আছে 8টা। ইন্টারনালে যে আপনি আউটলিঙ্ক করেছেন, এটা নো ফলো আছে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই দেখুন এই পেজগুলাতে, এবং এই পেজগুলা ধরে ধরে আমাদের এই নো ফলো ইন্টারনাল লিঙ্ক, এইটা ঠিক করতে হবে। তারপরে দেখুন রেসপন্স কোর্স আছে এখানে, 4 এক্সেস ওয়ার্নিং, এইটা লো আছে। এটা কোন পেজে আছে? আচ্ছা, এই দুইটা আউটলিঙ্কস দেখাচ্ছে এখানে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট না, মানে এই ওয়েবসাইট না, এটা যে ওয়েবসাইটের সাথে এক্সটার্নাল ক্লায়েন্ট ইরোর্স, মানে এক্সটার্নাল লিঙ্ক করা হয়েছে, সেই লিঙ্ক গুলো কিন্তু ঠিকভাবে হয় নাই। আপনি যে ওয়েবসাইটে আউটলিঙ্ক করেছেন, ওই ওই ওয়েবসাইটের ভালোভাবে আসে না, বা অনেক নেয়, মানে প্রবলেম আছে, সেজন্য ওয়ার্নিং দিছে। এরকম দুইটা পেজ আছে আমরা যেটাকে আউটলিঙ্ক করেছি, এবং এই আউটলিঙ্ক গুলো রিমুভ করতে হবে, এবং ঠিক করে কাজ করে কিনা সেটা দেখতে হবে। যদি না কাজ করে আমরা অন্যখানে আউটলিঙ্ক করবো, এটা আর কি। তো আমাদের এই যে প্রবলেম গুলো, তারপর দেখুন আমাদের ইস্যু দেখাচ্ছে, ওভারভিউটা আমরা দেখলাম। হুম, ওভারভিউ দেখলাম, এক্সটার্নাল ক্রাইটেরিয়া, মানে এই যে এক্সটার্নাল ক্লায়েন্ট ইরোর, আমরা যেটা কথা বললাম যে এক্সটার্নাল, যেটা হচ্ছে এক্সটার্নাল ডিরেকশনের প্রবলেম আছে। তারপরে হচ্ছে এক্সটার্নাল সাকসেসের প্রবলেম আছে, এক্সটার্নাল ব্লক বাই রোবট টেস্ট সেটা হয়েছে। তো ওভারঅল যে আমাদের এই প্রবলেম গুলো হয়েছে, এবং বাকি এই যে গ্রিন মার্ক দেখাচ্ছে, এটা ঠিক আছে। তো এখানে ইস্যু দেখলাম, আমাদের সাইট স্ট্রাকচারটা কি,
সেটাও দেখাচ্ছে, ক্রল ডেপথ, তারপরে সেগমেন্ট, রেসপন্স টাইম। তো আজকের ক্লাস এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।